সুপ্রভাত বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে জানাই তোমাদের স্বাগত আমার পরিবারে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে, আর নিজের মুখের হাসিটা সবসময় বজায় রাখবে। তো সকালবেলা উঠে জামা কাপড়গুলো কেচে আমার মেলে দেওয়া হয়ে গেল। আজকে আর আগের দিন রাত্রিবেলা জামা কাপড়গুলো কেচে রাখা হয়নি, সকালবেলাতেই কাচলাম। পুচনকে পড়তে দিয়ে এসে ঘরটা মুছে জামা কাপড়টা কেচে নিলাম। একদম সকাল সকাল তৈরি হয়ে নিলাম, একটু বেরোবো। আসলে যাব হচ্ছে গঙ্গায়, তার জন্য সকালবেলা উঠে ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি। আর ওইদিকে দেখো জিমি, উনি আমি যেখানে থাকবো ততক্ষণ সেখানে থাকবে। এখন চারিদিকে শুধু পাখি দেখতে ব্যস্ত। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার দিন সকাল এখন 7:40 বাজে। 7:40-এর সময় আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছে, মানে 6:45-টায় উঠেছি। পুচনের পড়া থাকে 6:30 থেকে, 6:45-টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সেই ফটাফট সব কাজ করে পুচনকে রেডি করে নিয়ে তারপর পড়তে দিয়ে আসলাম। তার আগে স্যার দুবার ফোন করে দিয়েছে, তো স্যারকে জানালাম যে স্যার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি নিয়ে আসছি। যে পড়তে দিয়ে বাড়িতে এসে বিছানা তোলা, ঘর মোছা, জামা কাপড় মেলা, সব কাজ কমপ্লিট করে এইবার যাবো হচ্ছে বাবাকে নিয়ে গঙ্গায়, কারণ গঙ্গার জল আনবে। তো আজকে সবে শরীরটা ঠিক হয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবুও গঙ্গায় যাবে। কি বলতো, মানুষ যখন বয়স হয়ে যায় না, তখন তাকে কোনো কিছুতে বোঝানো যায় না। নিয়ে যাবো, নয়তো বলছিল একাই যাবে। তাই যাবো। এবার গঙ্গার জলটা নেবে নাকি, পূর্ণিমার জল ছাড়া পুজো করা যাবে না, তাই যেহেতু পূর্ণিমা আছে তাই পূর্ণিমার জল নিয়ে আসবে। এক ব্যাগ ভর্তি বোতল নিয়েছে জলে। তাই চলো যাই, এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। না মাঝখানে গঙ্গার সাথেও দেখা হবে তোমাদের। আমি তাই ভাবছি, আমি এতবার গুতু ডাকলাম, ও আসলো না। ওইখানে রুটি দেখেছে, ও আর যাবে না। এতবার গুতু বলছে, আসছে না কেন? ও দেখো মা টেবিলের চারিপাশ দিয়ে ঘুরছে, বাসি রুটি নিয়ে কোন সময় পালাবে। দিদুর পিছন যাবা, দিদুকে জ্বালাবা না বেশি। হ্যাঁ, কাটা হয়ে গেছে। চলো বেরো, ভাতের আলু ওই দেখো ওর মধ্যে কাটা আছে। গঙ্গার ধারে চলে এসেছি আমরা। তো গঙ্গার ধারে আসলে না এত ভালো লাগে। সকালবেলা কত মানুষ চান করতে আসে, তারপরে ফেরি ঘাটে নৌকো পারাপার হয়, কত সুন্দর বাতাস বয়, বেশ ভালো লাগে। তবে গঙ্গার ধারে আসলে কিন্তু আমার আরও কিছু কথা মনে পড়ে, সেটা হচ্ছে ছোটোবেলার কথা। ছোটোবেলায় মহালয়া মানেই ছিল হচ্ছে সকালবেলা ভোরবেলা উঠে দাদনের কোলে বসে মহালয়া শোনা রেডিওতে, আর তারপরে সবাই মিলে গঙ্গায় এসে স্নান করা। দাদন আর বাবা তর্পণ করতো, আমি আর মা দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। তারপর সবাই মিলে বাড়িতে ফিরে ডালপুরি খাওয়া, সেই সব দিনগুলো আলাদাই রকম ভালো ছিল। কি হয়েছে, শুয়ে আছো কেন এমন করে? মনটা খারাপ তোমার? বলো আমাকে, মনটা খারাপ? খাবার না, ভাতও খাবার না? ভাতও খাওয়ার টাইম হয়ে গেছে তো। বাবা, দিভাই তো দেখছি নখে নেপাইশ করে দিয়েছে, দিভাই সাজুগুজু করে দিয়েছে বুনুকে। আমার সোনা তা, মাম্মাম তা, আমার মাম্মাম সোনা, আমার মানিক সোনা। ওইটা ভূতু এসছে, তুই শুয়ে থাকবি? ভূতু ওইদিকে দিভাইয়ের কোলে বসে, আয় দেখে যা। যেই শুনেছে ভূতু এসছে, ব্যাস। ভূতুকেও কিন্তু চেনে না, কিন্তু ভূতু নামে কেউ আছে ওটাও জানে। আজকে রান্না হয়েছিল মোচার ঘন্ট, আর তার সাথে ছিল হচ্ছে পাটের শাক ভাজা আর কাঁকরোল ভাজা। পাটের শাকটা ন্যাচারালি তোমার রসুন পেঁয়াজ দিয়েই হয়, কিন্তু যেহেতু শনিবার ছিল তাই এটা এমনি কালো জিরে ফোড়ন দিয়ে মা ভেজেছিল। এইটা মাঝে মাঝে ভাজা করে, তো এটা শুকনো ভাজাটা কিন্তু সেটাও ভালো লাগে। তবে পাটের শাকের ঝোলটা আমার বেশি প্রিয়। মেয়েটা এই দেখো দাঁড়িয়ে,
তাহলে এখন অফিস যাই, তোমাদের সাথে আবার রাত্রে দেখা হবে। বাড়ি আসার পর স্ট্রবেরি আর জিমি এই দুটোকে আদর না করলে মনটা ভালো লাগে না। আর এই দুটোও যেন বসে থাকে আমার অপেক্ষায়। স্ট্রবেরি তো জানলা দিয়ে প্রায় ঝুলেই পড়ে, আর জিমি তো এসে গায়ে উঠে কত রকমের কত কথা বলে। আর যখনই স্ট্রবেরিকে আদর করব তখন জিমি যেখানেই থাকুক না কেন ছুটে ছুটে চলে আসে, দিয়ে এসে দুইজন মিলে একসাথে আদর খাবে। তারপর আমার যখন আদর করা হয়ে যায় তখন ওরা দুইজন মিলে নিজেদেরকে নিজেরা কত আদর করে, কত ভালোবাসে দুজনকে। আসলে একসাথেই থাকে তো, তাই দুজনের মধ্যে একটু ভালোবাসা হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে দুধটা খেয়ে নেব, আর দুধের মধ্যে 2 টুকরো খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেটাও খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর আবার একটু বেরোতে হবে, যাব হচ্ছে মায়ের জন্য ওষুধ আনতে। আগের দিন বাবার ছিল জ্বর, আর আজকে দেখছি মায়ের শরীর অসুস্থ। আসলে বাড়িতে কি বলো তো, বাড়িতে একজনের জ্বর হলে দেখবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সবার জ্বর হয়, দিয়ে মানে সেটা শেষ হয় আর কি, বেরোয়। তো প্রথমে পুচনের হালকা করে একটু জ্বর হয়ে গিয়েছিল, তারপর বাবার হলো, তারপর মায়ের, এখন লাস্ট পজিশনে আমি বোধহয় আছি। দেখা যাক কি হয়। আমার জ্বর হলে তো তখন আবার একটু বেশি অসুবিধা হয়ে যাবে, আর আমি আবার বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতে পারি না। তাই ফটাফট চললাম মায়ের জন্য ওষুধ আনতে রাত্রিবেলা। তো পুজন যাবে বলছিল, তো রাত্রিবেলা আর ওকে আর সাথে নিয়ে গেলাম না, ওকে বাইরে মানে বাড়িতেই রেখে গেলাম। তো রাত্রিবেলা আজকে বানাবো হচ্ছে আলু বেগুনের তরকারি। তার জন্য দেখো টমেটো ধনেপাতা সব রেডি করে রেখেছি, আর এইদিকে খেজুরগুলো জলে ভিজিয়ে রেখেছি, একদম ধুয়ে রেখে দেবো। কেননা রোজ রোজ না ওই খেজুরগুলো আঁটি বেঁধে মানে শক্ত হয়ে থাকে, সেটা খুব অসুবিধা হয়, তাই ধুয়ে রেখে দেবো। তো আমার বাড়িতে তো কোনো কিচেন টাওয়াল নেই, তাই এই পুরনো সুতির নাইটিটা ছিল, যেগুলো দেখবে সুতির নাইটিগুলো যখন পুরনো হয়ে যায় তখন সেটা রান্নাঘরে হাত মোছার কাজে ব্যবহার হয় বা কোনো কিছু মোছামুছি। তো সেইটাই এক টুকরো মানে যে সুতির কাপড়টা ছিল নাইটিটা, তার মধ্যে ভালো করে খেজুরগুলো মুছে আমি কৌটোয় ভরে রেখে দেব। তারপর কৌটোটাকে আমি ফ্রিজে স্টোর করে দেবো, রোজ রোজ 2 টুকরো করে বের করে খেয়ে নেবো, ব্যাস। আর খেজুরটা খেতে আগে না ভালো লাগতো না, কিন্তু এখন দুধে ভিজিয়ে খেতে ইদানিং বেশ ভালোই লাগছে। আর এই দেখো জিমি বসে আছে রান্নাঘরের সামনে হতে দিয়ে, কতক্ষণে উনি রুটি খাবে। তো রাত্রিবেলা গরম গরম রুটি ছাড়া ওনার কিছুই যেন ভালো লাগে না। রাত্রিবেলা ওর আর ভাত খেতে আর ভালো লাগে না। এখন এই যে প্রথমে ওদের জন্যই রুটি বানিয়ে নিই, ওর আর জিমি স্ট্রবেরির জন্য। তো দুইজনকে গরম গরম রুটি দিয়ে দিই। এই দেখো বসেই আছি রান্নাঘরের সামনে, তারপর আমাদের রুটিটা বানিয়ে নেব। আর ওইদিকে দেখো পুচনে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সেহেতু এখন ধরো কার্টুন দেখতে ব্যস্ত। তো বকা দিয়ে আর কতক্ষণ রাখা যাবে, একটু তো কার্টুন দেখবেই, সেই দেখা থেকে আর আটকাতে পারি না। তাও আমার সাথে যতটা পারি আমি এঙ্গেজ করে রাখার চেষ্টা করি, বা জিমির সাথে ওকে বলি যা জিমিকে নিয়ে একটু খেয়াল, ছাদে যা, এইভাবে। কিন্তু তবুও কিছুটা সময় ও কার্টুন দেখে। তো আমি যখন কাজ করি তখন দেখি অতিরিক্ত জ্বালায়, তখন বলি যা একটু কার্টুন দেখে নে, ব্যাস। আর আমাদের রুটিগুলো আমি বানিয়ে নিই। এরপরে আমাদের রুটি বানানোর পর আমি পুচনকে খাওয়াতে বসবো। তো পুচনকে আমি যখন খাওয়াই তখন চেষ্টা করি সব সবজিগুলো যা রান্না হয়েছে সবই একটু একটু করে দিয়ে খাইয়ে দেওয়ার, কারণ আমি না থাকলে সেই সবের ওর ধার কাছ দিয়ে যায় না। ও তো খেতে পারেই না, আর মার সাথে এত ঝামেলা করে, মাও আর পারে না। আসলে দাদু দিদার বিষয়টাই আলাদা, তার জন্য দাদু দিদা তো বকে ঝকেও না, আর ব্যাস আহ্লাদে গদ। তো সেরকম কিছুই খেতে চায় না, তাই মোচাটাও দুপুরবেলা খাইনি। তো সেই মোচাটাকেই আমি রাত্রিবেলা ভাত দিয়ে খাইয়ে দেবো। তো ওর ভাতটাও রেডি করে নেব, একদম থালার মধ্যেই ভাতের মধ্যে ডাল দিয়ে মোচা দিয়ে, আর যে তরকারিটা বানালাম রাত্রিবেলা আলু বেগুনের তরকারি, সেইটা দিয়ে নিয়ে চলে যাব, ব্যাস। এটা দিয়েই খাইয়ে দেবো। তাহলে চলো ওকে খাইয়ে নিই, তারপরে ওকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে যাব। এই দেখো ওকে খাওয়াতে খাওয়াতে, অবশ্য ওকে আগে খাওয়ানো হয়নি, খাওয়াতে খাওয়াতে আমরা খেতে বসে গেলাম। তার সাথে মা আমি পুচন একসাথে খেতে বসে গেলাম। বাবার তো আগে খাওয়া হয়ে গেছে, বাবা আগে খেয়ে নেয়, আর আমরা 3 জন পরে একসাথে খাই। তো খাওয়া দাওয়ার পর আবার আছে আজকে বাসন মাজাটা অবশ্য রোজই থাকে, কিন্তু আজকের পরিমাণটা একটু বেশিই ছিল, কারণ অনেক কটা বাটি এঁঠো হয়ে গিয়েছিল। তো সবগুলো একবারে বেশি করে মেজে নেব। মাকে আজকে আর মাজতে দিলাম না, কারণ মায়ের জ্বর হয়েছে আর কি।
মায়ের শরীর ভালো থাকলে মা অর্ধেক মাজে, আমি অর্ধেক মাজি। আসলে একসাথে অতটা বাসন মাজা কারো পক্ষে সম্ভব হয় না, তার জন্যই অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিই। তো অর্ধেক অর্ধেক করে ভাগ করে কাজ করলে দেখবি কাজের প্রেশারটাও কম থাকে, আর বেশ ভালোভাবেও কাজটা হয়ে যায়, কারো ওপরই চাপ পড়ে না। কিন্তু আজকে পুরোটাই আমি মেজে নেব। তাহলে চলো আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করি। আর আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর তোমরা যেইভাবে আমার পাশে আছো সেইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।